বহুকাল আগের কথা। চড়াইপুর নামে ছোট্ট এক নগর ছিল। সেই নগরে বাস করত কানাই নামে একজন খাদ্যরসিক আর তার গিন্নি মালতী। তাড়াতাড়ি নিয়ে আসো গিন্নি, তাড়াতাড়ি নিয়ে আসো। লুচি আলুর দমগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসো তো। যা একটু খাবার দিয়েছো তাতে পেটটুকু তো ভরেইনি। জলদি জলদি খাবার নিয়ে এসো। হয়ে আসছে। তোমার যা জল ডাকের মতো পেট, ওই পেট কখনো ভরবে না। এইবার খাওয়াটা একটু কমাও। তোমার জন্য রান্না বান্না করতে তো দিনই শেষ হয়ে যায়। আমি একটু খাদ্যরসিক বটে, খাদ্যরসিক কিন্তু সবাই হতে পারে না গিন্নি। খাদ্যরসিক হতে কপাল লাগে গো, কপাল। তোমার কপাল ভালো যে আমার মতন একটা বর পেয়েছো। হয়েছে হয়েছে, দেখবে বেশি খাবার একদিন তোমার বিপদের কারণ হবে। তাই এখন থেকে সাবধান হও, খাবার কম করে খাও। এতে মন আর শরীর দুটোই ভালো থাকবে। তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছ। বাকি খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে আসো তো। যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে। মালতী রান্নাঘর থেকে লুচি আলুর দমগুলো নিয়ে আসে। এই তো আমার প্রিয় খাবার। এই সব খাবার দেখলে জিভে জল চলে আসে। হয়েছে হয়েছে, খাবার খেয়ে বাজারের দিকে যাও দেখি। ঘরে আনাজপাতি কিছু নেই। সে কি কথা, এই তো কালকেই আমি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলাম। একদিনের ভেতর সব শেষ হয়ে গেল। দিন নেই রাত নেই, সারা দিন শুধু খাবার নিয়ে পড়ে থাকো। এত খেলে শেষ হবে না। কতবার বললাম একটু কম করে খাও। সামনে আষাঢ় মাস আসছে, ঘরটা সারাই করতে হবে। কত টাকা কড়ির প্রয়োজন এখন, সেই দিকে তোমার খেয়াল আছে? সব হবে গিন্নি, সব হবে। দাও দাও, বাজারের ব্যাগটা তাড়াতাড়ি বের করে দাও দেখি। তাড়াতাড়ি বাজার যেতে হবে, না হলে ভালো ভালো মাছ সবজি সেগুলো তো শেষ হয়ে যাবে। এই নাও তোমার বাজারের ব্যাগ, একটু কম করে বাজার করো। তা হবে, আমি চললাম বাজারের দিকে। তুমি সাবধানে থেকো। ঈশ্বর, মানুষটিকে একটু সুবুদ্ধি দাও। তখন থেকে গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, একটা খদ্দেরও জুটলো না আজকে। আজকে তো হাটবার, আজকে তো মানুষ আসার কথা। আমি কি আজ ঘর থেকে তাড়াতাড়ি বের হলাম নাকি? দেখি আর একটু অপেক্ষা করে। কি ব্যাপার, পাঁচু কান্না করতে করতে দৌড়ে আসছে কেন? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে নেপালদা। সে কি হয়েছে পাঁচু? তুমি সকাল সকাল এত হা হুতাশ করছো কেন বাপু? কি হয়েছে তোমার? আমার জগাই খুড়ো আর নেই, আজ রাতেই মারা গেছে। আহারে, লোকটা খুব ভালো ছিল, কতবার আমার গরুর গাড়িতে উঠেছিল। আমাকে জলদি জলদি জগাই খুড়োর বাড়ি পৌঁছে দাও। আজ সকাল 11টায় তার দাফন সম্পূর্ণ হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উঠে বসো, আমি এক্ষুনি তোমাকে পৌঁছে দিচ্ছি। পাঁচু গরুর গাড়িতে উঠে বসে। এই যা যা, হুস হুস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, হুস হুস। নেপালদা, আমি আমার খুড়োকে দেখতে পারবো তো? কেন দেখতে পারবে না শুনি? আমি তোমাকে 11টার আগেই পৌঁছে দেব, তুমি কোনো চিন্তা করো না। কতদিন হলো খুড়োর বাড়ি যাইনি, কবে যে পৌঁছাবো? আর বেশি সময় লাগবে না, তুমি একটু শান্ত হয়ে বসো তো। তখন থেকে হাঁটছি, এতটা পথ কি হাঁটা যায়? সেই কবে বের হয়েছি, আজকে গরমটাও পড়েছে, সূর্যটায় যেন আগুন লেগেছে। যাই, ওই বড় বট গাছটার নিচে একটু বিশ্রাম নিই, শরীরটা যে আর চলে না। আর কত সময় লাগবে নেপালদা? তোমার গরুগুলোকে একটু তাড়াতাড়ি যেতে বলো না গো। গরু কি আর মানুষের ভাষা বোঝে গো?
পিঠে লাঠির বাড়ি মারলে সব বুঝে যাবে। অবলা জীবকে মারতে নেই। দরদ দেখছি উতলে পড়ছে তোমার। অবলা জীবকে মারতে নেই, যত সব। তাহলে একটু হুশ হুশ তো করতে পারো। তখন থেকে তো মুখ বন্ধ করে রেখেছো। আমি যদি সঠিক সময় খুড়োর বাড়ি পৌঁছাতে না পারি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আহ, অত চড়ছ কেন ভাই? আমি তো তোমাকে বললাম সময় মতনই পৌঁছে দেব। অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো গরুর গাড়িও তো এলো না। এবার মনে হচ্ছে পায়ে হেঁটেই পথটা পাড়ি দিতে হবে। যাই, আর বসে থাকলে চলবে না। ওই তো একটা গরুর গাড়ি আসছে। আরে, পায়ে হেঁটে যাওয়ার তো কোনো দরকারই নেই। এই দিকেই তো আসছে গরুর গাড়িটা। শেষমেশ পেলাম তাহলে। গাড়িয়াল ভাই, ও গাড়িয়াল ভাই, গাড়ি থামাও। দয়া করে আমাকে একটু বাজারে পৌঁছে দাও তো। তখন থেকে গাছের নিচে বসে আছি। আচ্ছা দাদা, উঠে আসুন, আমি তো সেই পথ দিয়েই যাব। খবরদার না, খবরদার না। আপনার এত বড় পেট, এই পেট নিয়ে গরুর গাড়িতে উঠলে আমার আর খুড়োর বাড়ি যাওয়া হবে না। দোহাই আপনার, এই গরুর গাড়িতে উঠবেন না। আজ 11টার আগে আমাকে খুড়োর বাড়ি পৌঁছাতে হবে, না হলে খুড়োকে শেষ দেখাও দেখতে পাবো না। দয়া করে মশাই, আপনি পরের গাড়িতে আসুন। দূর মশাই, কিচ্ছু হবে না। আমি তো একটা মাত্র মানুষ। এই আমি গরুর গাড়িতে উঠে বসলাম। এই যা, হুশ হুশ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, হুশ হুশ। তাড়াতাড়ি যা বললে হবে? গাড়িতে তুলেছো একটা জলহস্তি, গাড়ি তো আসতেই যাবে। হায় হায়, খুড়োকে বুঝি শেষ দেখাও দেখতে পাবো না। তখন থেকে আমার নামে অকথা কুকথা বলেই চলেছ। এতক্ষণ কিচ্ছু বলিনি, আমাকে জলহস্তি বলা? তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই তোমরা দুজন শান্ত হও, শান্ত হও। আমরা অনেকটা পথ চলে এসেছি, আর বেশি পথ বাকি নেই। একটু শান্ত হয়ে চুপচাপ বসে থাকো তোমরা। তোমাদের দুজনের চিৎকার চেঁচামেচিতে গরুগুলো ভয় পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি মুখ বন্ধ করলাম। কিছু দূর যেতেই হঠাৎ করে গরুর চাকা ভেঙে গেল। গরু ভয় পেয়ে ছুটতে শুরু করলো। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমার। গরুর গাড়ির চাকা যে ভেঙে গেল, গরু দুটো যে পালিয়ে গেল। আর কি করার, আমাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে তাহলে। আমি চললাম। খুড়োকে আর শেষ দেখা দেখতে পারলাম না গো। 11টা পার হয়ে গেল, খুড়োর দাফন কাজ শেষ হয়ে গেল গো। গরুর গাড়িতে উঠে কি ভুল করলাম, হায় হায়। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এর বিচার চাই, এর কঠিন বিচার চাই। শুধু তোমার তাড়াহুড়োর কারণেই আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেল। গরুর গাড়ির চাকা মেরামতের সমস্ত অর্থ তোমাকেই বহন করতে হবে। শুধু তোমার জন্যই আমার এত বড় লোকসান হলো। আমি এক কানা করিও দেব না তোমায়। শুধু তোমার লোভের কারণে আজকে আমি আমার খুড়োকে শেষ দেখা দেখতে পারলাম না। কি দরকার ছিল সেই জলহস্তিটাকে গাড়িতে তোলার? সামান্য কিছু টাকা পাওয়ার জন্য তাকে গাড়িতে তুললে তুমি। দেখলে দুজনেরই কত বড় সর্বনাশ হয়ে গেল। আমি এখনই মোড়লের কাছে যাব। ঠিক বলেছ পাচু, তুমি একেবারে ঠিক বলেছ। শুধু তার জন্যই এই অবস্থা হলো। চলো, দুজনেই মোড়লের কাছে জলহস্তির নামে নালিশ ঠুকে আসি। হ্যাঁ, তাই চলো, তাই চলো। নেপাল আর পাঁচু কানাইয়ের নামে মোড়লের কাছে নালিশ ঠুকতে গেল।